ঘুরে ফিরে জাকের আলীর পরিবর্তে সাব্বির রহমান রুম্মনের নাম আসছে সামনে। কিন্তু সাব্বিরকে যদি খেলাতেই হয় সেক্ষেত্রে তাওহিদ হৃদয়ের পরিবর্তে তাকে একাদশে সুযোগ দেওয়া যেতে পারে, অন্তত টি-20 ফরম্যাটে। কেননা জাকেরদের ব্যর্থতার মাঝে আড়াল হয়ে যাচ্ছে তাওহিদ হৃদয়ের অফ ফর্ম। চলতি বছরে টি-20তে তাওহিদ হৃদয়ের সময়টা কাটছে ভীষণ বাজে। 4 নম্বরে ব্যাট করতে নামেন তিনি। যে কোনো ক্রিকেটে এই ব্যাটিং পজিশনটা বেশ গুরুত্বপূর্ণ। এই পজিশনে নেমে বেশ ধীর লয়ে ব্যাটিং করে গেছেন তিনি এই পুরো বছর জুড়ে। স্রেফ 112.25 স্ট্রাইক রেটে চলেছে তাওহিদ হৃদয়ের ব্যাট। আর এই সময়ের মধ্যে তিনি 19টি ইনিংস খেলেছেন, মাত্র 23.17 গড়ে করেছেন রান। ভঙ্গুর মিডল অর্ডারে তিনি সর্বাধিক রান আদায় করেছেন, এই কথা সত্য। কিন্তু তিনিই বরং বাকিদের ব্যর্থ হওয়ার পিছনের প্রভাবক বনে গেছেন অধিকাংশ সময়ই। তার ধীর লয়ের ব্যাটিং বাকিদের উপর চাপ সৃষ্টি করেছে। দ্রুত রান তোলার প্রয়োজনীয়তায় বাকিদের স্বভাবজাত খেলাতে নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। এক্ষেত্রে হৃদয়ের পরিবর্তে এই মুহূর্তে সমাধান হতে পারেন সাব্বির রহমান রুম্মন। যদিও 4 নম্বর পজিশনে সাব্বির আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেননি একটিও, বরং 3 নম্বর পজিশনে তিনি খেলেছেন 27 ম্যাচ, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 128.14 আর 31.47 অ্যাভারেজটাও তার পক্ষেই কথা বলছে। আর তাছাড়া ব্যাটিং স্কিলের দিক থেকেও সাব্বির বেশ সলিড বলা চলে। তাকে একটা সুযোগ দেওয়ার কথা অন্তত ভাবতেই পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। তবে সাব্বিরও ফেল করলে তখন এমন প্রশ্নের উত্তর হিসেবে তরুণ একজন ব্যাটসম্যানকে তৈরি করতে হবে সমান্তরালভাবে। সেদিক থেকে বিবেচনায় তরুণ আরিফুল ইসলাম হতে পারেন দারুণ পছন্দ। সম্ভাবনা আছে প্রতিভাও। বয়স ভিত্তিক থেকে ঘরোয়া ক্রিকেটে সর্বত্রই ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন তিনি। তবে টি-20 বিবেচনায় নিয়ে আসার আগে বরং প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে একটু বাড়তি পরিচর্যা করতে হবে তার, কেবল তবেই তিনি হতে পারেন ফলশ্রু সমাধান। এর আগে তাওহিদ হৃদয়কে বিশ্রামে পাঠানো প্রয়োজন। অন্তত টি-20 ক্রিকেট থেকে হৃদয়কে একটু ছাড় দেওয়া উচিত। তাতে করে টেস্ট এবং ওয়ানডেতে হৃদয় হতে পারেন আরও বেশি কার্যকর। বাস্তবতা হচ্ছে সমানতালে 3 ফরম্যাটে পারফর্ম করা বেশ কঠিন কাজ, আর ফর্মহীন সময়ে তা পরিণত হয় অগ্নি পরীক্ষায়। তাতে মানসিক পীড়া বাড়ে, কাজের কাজ হয় না কিছুই। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, সাব্বির রহমান রুম্মনকে আবারও আপনারা জাতীয় দলে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর শেয়ার করুন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আর অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।